আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের আনন্দের সঙ্গে অংশীদার হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। ভাই বোনেরা, আমি যে এলাকায় বসবাস করি ঢাকা শহরে বহু পূজা আমি দেখেছি, আমার এলাকায় আমি দেখেছি, কিন্তু এই ধরনের একটা মহামিলন আমি আগে আর কখনো দেখিনি। এই প্রথম দেখলাম এতগুলো মণ্ডপ এক জায়গায়, আমি এই প্রথম দেখলাম। যাই হোক, আমি আপনাদের সঙ্গে অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। আর একটা বিষয় তো আপনারা জানেন, সামনে নির্বাচন, পূজা মণ্ডপে ভোট চাওয়া যাবে না, কিন্তু পূজা মণ্ডপ মন্দির কোথাও ভোট চাওয়া যাবে না, এটাই হলো কথা। আমিও আপনাকে ভোট চাইলাম না, আপনারা দেখেন কি করবেন, চিন্তা ভাবনা করে এটা আপনাদের ছেড়ে দিলাম। তো আমরা একটা বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ সবসময় আমরা করতে চেয়েছি। ইনশাআল্লাহ এই বাংলাদেশে যার যার ধর্ম শেষে স্বাচ্ছন্দ্যে পালন করবে, এটাই আমরা কামনা করি, আমরা কামনা করব। মাঝে মাঝে কিছু সমস্যা হয়ে যায়, এটাকে আমাদেরকে দমন করতে হবে। আমরা এই দেশে যারা যারা গ্রহণ করেছি, আমরা বাংলাদেশের নাগরিক, এর বেশি কিছু আমরা বুঝতে চাই না। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা আমার ইসলাম ধর্ম নিষেধ আছে। আমরা বাড়াবাড়ি করতে চাই না, করতে দুটোই চাই না। যারা আজকে এক সময় আপনাদেরকে হিন্দু সমাজকে ভোট ব্যাংক ভাবত, তাদের আমার স্ত্রীতে আজকে একদল আমার ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছে। আমি বলবো পুরো জাতিকে এই ধরনের লোকদের হাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আপনাদের সবাইকে আবারও সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।